জন্মদিন। আমরা যদি এই পুরুষোত্তমের চরণাশ্রিত হয়ে তার নীতিবিধিগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে উঠতে পারে। একটি ঘটনার কথা উল্লেখ করি, কীভাবে মানুষ রক্ষা পায় তার দয়ায়, তার কৃপায়, জীবন কীভাবে আবার আনন্দময় হয়ে ওঠে, সেই ঘটনার কথা উল্লেখ করব। সময়টা ছিল নভেম্বর মাস, একটু ঠান্ডা পড়েছে, তখন সন্ধে হয়ে গেছে, ঠাকুর বসে আছে আর গোটা চারেক লোক ঠাকুরের পাশে বসে আছে। তখন তো এত দীক্ষা টিক্ষা হয়নি, লোকজন কমই যেত। তো হঠাৎ ঠাকুর বলছেন, আমাকে একটা পার্সেল টর্চ দিতে পারিস? বঙ্কিমদা ঠাকুরের দেখাশোনা করতেন, তিনি একটি পার্সেল টর্চ এনে ঠাকুরকে দিলেন। তখন ঠাকুরের বয়স হয়েছে, ঠাকুর স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারতেন না, তাকে ধরে ধরে গান করতে দেওয়া হতো। তিনি উঠে পার্সেল টর্চটা জেলে পূর্ব দিকে মুখ করে ঠিক 10 মিনিট জেলে দাঁড়িয়ে রইলেন। ঠিক 10 মিনিট বাদে তিনি বসে পড়লেন। কারো কোনো সাহস হচ্ছে না যে জিজ্ঞাসা করে ঠাকুর এরকম কেন বললেন। তো বোঝা গেল ঠিক 4 দিনের মাথা। 4 দিন কেটে গেছে, ঠাকুর বসে আছেন, আরও ভক্তজন বসে আছে। হঠাৎ একটি নবদম্পতি স্বামী স্ত্রী, মেয়েটি এসে ঠাকুরের পায়ের কাছে আছাড়কে বলল, ঠাকুর আপনার দয়ায় আমি বেঁচে গেছি, আপনি আমার মান সম্মান রক্ষা করেছেন, আপনি দয়াল। বিভিন্নভাবে ঠাকুরকে বলছেন। দাদাটা চোখেও জল। ঠাকুর একটা কথাই বলছেন, পরম পিতা রক্ষা করিয়েছে, পরম পিতা বাঁচাইয়েছে। সকলে তাকে ঘিরে ধরল, কী হয়েছে কী হয়েছে। এই দাদা মা দুজন ঋত্বিকের ছেলে মেয়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আজন্মী আনিশাসী, সস্তানী ব্রতধারী, ঠাকুরের ইষ্টভীতি পরায়ণে চলে, খুব নিষ্ঠা সহকারে ঠাকুর থেকে চলে। এরা আসামে থাকে, আসামের এই চাল বাগানে ওই দাদাজি কাজ করেন, 2-10টা ডিউটি। সেদিন 8টা বেজে গেছে, মাটি হঠাৎ শুনতে পেলেন দরজায় একটা যারা ঠক ঠক করে ধাক্কা দিয়ে সেই দাদা নাম ধরে বলছে তার খুব বিপদ হয়েছে, এক্ষুনি যেতে হবে হসপিটালে। 7-5 না ভেবে দরজাটা খুলে দিয়েছে। খুলে দিয়ে 4 জন দুষ্কৃতী ঢুকে তার মুখটা চেপে ধরেছে। চেপে ধরে তাকে চ্যাংতলা করে তুলে বাগানের দিকে নিয়ে চলেছে। খুব মতলবে সে তখন হাত পা ছুটছে, কিন্তু ছাড়াতে পারছে না। তখন প্রাণ খুলে আগুন হয়ে ঠাকুরকে ডাকছে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও। ঠিক সেই সময় যখন তাকে নামিয়েছে বাগানে গিয়ে, একজন বয়স্ক মানুষ টর্চ লাইট জেলে গুরুগম্ভীর কণ্ঠে বলছে, এই তোরা কেড়ে ওকে ছেড়ে দে। এই বলে তাদের চোখে টর্চ লাইট মারছে। হঠাৎ এই যখন গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে তারা ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা তাকে ফেলে ভয়ে ছুটে পালিয়ে যায়। তখন সেই মাটি কাঁপাতে কাঁপাতে ঠাকুরের কাছে ছুটে আসে। ঠাকুর তাকে সান্ত্বনা দেয়, আশ্বস্ত করে, সাহস দেয়। তখন মেয়েটি বলছে, ঠাকুর আমার সাথে গল্প করতে করতে আমার ছোঁয়াটা গেছে, তাকে বসতে দেবেন। তিনি বলছেন, ঠাকুর আসুন বসুন, কিন্তু পেছন ফিরে দেখে আর কাউকে দেখতে পাচ্ছে না। রাত 10টা বেজে গেছে। যখন তার স্বামী এসেছে তখন তাকে সমস্ত ঘটনাটা বলার পর কি বলছে, চলো কালকেই আমরা দেওঘরে যাব, কালকে আমরা বেরিয়ে পড়ি। সকালবেলা গিয়ে অফিসে গিয়ে ছুটির দরখাস্ত করে ছুটি নিয়ে তার সঙ্গে ট্রেনে বেরিয়ে পড়ে। আসাম থেকে দেওঘরে আসতে প্রায় 3 দিন লেগে যায়। 4র্থ দিনে এসে তারা ঠাকুরকে ওইভাবে প্রণাম নিবেদন করছেন। আমাদের মনটা যদি ইষ্টকেন্দ্রিক হয়, আমরা যদি ঠিকভাবে সুস্থতা নিয়ে মেনে চলতে পারি, ঠাকুরের প্রতি টান ভালোবাসা নিষ্ঠা যদি থাকে, পরম পিতার দয়ায় আমরা রক্ষা পেতে পারি। কিন্তু আমাদের মনোভূমিটাকে উর্বর করতে হবে। ঠাকুরের একটা বাণী আছে, ঈশ্বরের ইচ্ছা তেমনই হবে, যেমন চলবে তুমি, ফসল তোমার তেমনই হবে, যেমন উর্বর জমি। আমাদের চালচলন, আচার, ব্যবহার, কর্ম যেমনভাবে তাকে অনুসরণ করব, তার দয়া, তার কৃপা তেমনই লাভ করবে। ভালো ফসল পেতে গেলে জমির উর্বরতা যেমন প্রয়োজন হয়,
জমিতে উপযুক্ত সার দিতে হয়, জমিতে আলো বাতাস জল দিতে হয়। ঠিক তেমনই আমাদের হৃদয় মন্দিরকে কিন্তু যদি উর্বর করতে হয় তাহলে কিন্তু আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। আর আচার্যদের চাইছেন প্রত্যেকটা মানুষ আদর্শের সঙ্গে যোগযুক্ত থাকুক, আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করুন। তিনি আদর্শের কথাগুলো আচরণ করে নিজের জীবনে বাস্তবায়িত করছেন। আর পারিপার্শ্বিকের মধ্যে অহরহ সে আদর্শের কথাগুলো তিনি তুলে ধরছেন। তা থেকে যে অভিজ্ঞতা প্রজ্ঞা লাভ হচ্ছে তিনি বিতরণ করছেন। আর নিয়ত তিনি চেষ্টা করছেন আদর্শকে প্রতিষ্ঠা করেন। আমাদের সকলকে কিন্তু সেই আদর্শ কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। আজকে এই যে একটা ঘটনা ঘটে গেছে, সমস্ত ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি হচ্ছে। এই যে নারকীয় পৈশাচিক ঘটনা যে ডাক্তারের সাথে হয়েছে, যিনি করেছেন তার জীবনে কোনো আদর্শ নেই, প্রবৃত্তি কেন্দ্রিক, তাই সে পশুর মতো আচরণ করে। মানুষের জীবনে যদি আদর্শ না থাকে তবে অমন্তর হয়ে যায়, সে প্রবৃত্তির বশীভূত হয়ে পাশবিক কাজকর্ম করে। প্রত্যেকটা বাবা মায়ের উচিত কিন্তু 12 বছর বয়সে ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে তাদের আদর্শের পথে চলার অনুপ্রাণিত করা, আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করে অভ্যস্ত করে তোলা। তাহলে কিন্তু সে বিপদগামী হবে না, বাবা মার মুখ কিন্তু কালিমা লিপ্ত করবে না। জয় গুরু। আমি আর বেশি বলতে চাই না।